ইসলামের সহযোগিতা করছে, হ্যাঁ, তাদেরকে আমরা সম্মান করব। তাকে আমরা সম্মান করব। বেশি কথা বলেন না ভাই, ইসরে আল্লাহ, বেশি কথা বলেন না। আরেকটা কথা বললে কলম আমি আল্লাহর কসম আমি ভেঙে গেলাম, আল্লাহর কসম গাইতে বললাম। ভেঙে ফেলে দিবা। আচ্ছা শুন, আমার বেশি কথা কই না, ওলি আল্লাহর নামে বিরুদ্ধে একটা কথা বলবেন আমার নিজের কল্লা নিজে আলায় দেবো। না না না, তাহলে নিজে চাইতেছেন এটা? না, এটা ভিডিওর সামনে আমি করব, এটা চাইতেছো? তাহলে ওলি আল্লাহর নামে বিরুদ্ধে উল্টা পাল্টা কথা কইবে না। আমি কই নাই, আমি আপনারা কই নাই ওলি আল্লাহর দরবারে যা, ওলি আল্লাহর কাছে আপনি চান, আপনি ওলি আল্লাহর দরবারে যা, ওলি আল্লাহর ভালোবাসেন, আল্লাহর কাছে চান। কয়বার বুঝামু আপনারে? আপনার মতন মুনাফিক লয়া ঘুরানোর শয়তান আপনি বুঝামু কয়বার? আপনারা আমি খুব খারাপ কিছু বলি না। ওলি আল্লাহর দরবার পাক পবিত্র দরকার, তাদের দরবারের ভিতরে তো কেউ সিদ্ধি টানে না, তাদের দরবারের বাইরে টানে। আর যারা পাপ করে তাদের দরবারে যায়, তাদের হিসাব তারা দিবে, আপনার পাপের হিসাব আপনি দিবেন, যার যার পাপের হিসাব তারাতে দিবেন। আপনি যদি পারেন তাকে বলবেন ভাই এই সিদ্ধি খাওয়া হারাম, এই গাঁজা খাওয়া হারাম, এই সিগারেট খাওয়া হারাম, এই মদ খাওয়া হারাম, আপনি এই জিনিসটা ছেড়ে দেন যদি আপনার মধ্যে ভালো মন থাকে। আর যদি খারাপ গুণ থাকে তাহলে মনে করেন গাঁজা খায়, মাজারে সিদ্ধি খায়, মানুষের মাইকি বাজি করে, এটা দেখে কি করবেন? আপনি আগে দেখেন আল্লাহর ওলি সঠিক, আল্লাহর ওলি সঠিক। আল্লাহর ওলিরা ইসলাম প্রচার কইরা, আল্লাহ রাসূলের দিন প্রচার কইরা তারা এক জায়গায়, হ্যাঁ, আল্লাহর ওলির দরবারে আপনি ডাইরেক্ট যায় যদি আল্লাহর কাছে চান তাহলে তো হবে না। আল্লাহর ওলির দরবারে গিয়ে আল্লাহর ওলির লগে সাথে মসজিদ আছে, আল্লাহর ওলির সাথেই মসজিদ আছে। কি জন্য? আল্লাহর ওলি তারা, আল্লাহর ওলির সাথেই মসজিদ আছে। আগে ওই জায়গায় এবাদত কইরা, এবাদত বন্দিগি জিকির আজগার কইরা, মুন্ডারে কলবে ইশকের বাতি না হলে নূরের বাতি জ্বালায়া আল্লাহর ওলির কাছে যায়া আল্লাহর ওলির উদ্দেশ্যে উসিলাতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ নগদ কবুল করে। ভাই এটা আমি বুঝাইছি আপনারে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা, দেখছেন, তোমার কথাটা আমি মানলাম। তোমার এই কথাই আমরা একদিন অবশ্যই মাজারে যাব। অবশ্যই আমরা ভাই আপনার আমার বুক আপনি যে আমরা ডাইরেক্ট যারা এলাম, আপনি যদি যান তাহলে সিলেট শাহজালাল বাবার দরবারে যাবেন, যাব। তিনি অনেক গরম, তিনি ইয়ামিন থেকে এসেছে আমাদের জন্য, আল্লাহর দিন প্রচার করার জন্য। হাজার হাজার এই ইহুদি তার মানে ওই যে গোরগোবিন্দর হাতের থেকে আমাদেরকে বাঁচানোর জন্য। না হলে ভাই এই গোরগোবিন্দরের দলেরা আমাদের মতন মুসলমানদের টিকতে দিত না, মাইরা ফেলাইতো। ওই সিলেটের জমিনে শুধু হিন্দু আর হিন্দু থাকতো। এখন মুসলমান আর মুসলমান, কি জন্যে? আল্লাহর ওলিরা ওই জায়গায় এসেছে, আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে যে গোরগোবিন্দরে তারা শয়তান, তাদেরকে শয়তানি বুদ্ধি দেয়া ওগরে মাইরা পরে ওই জায়গায় ইসলামের পতাকা উড়াইছে, তারে ওই জায়গায় বইছে। আর কোনো কথা নাই। তাই গরম আমার মাথা ঠান্ডা হইতাছে আস্তে আস্তে। এই যে আপনি নিউট্রেলে যাইতেছেন, আপনি বেশি প্যাঁচ দিন না, শয়তানি প্যাঁচ, জুলাপির প্যাঁচ, এটি বহুত আমি দিছি, আগে আমি দিছি বহুত, ঠিক আছে? আমি এখন দিই না, আমি এখন সঠিক রাস্তায় চলি। হ্যাঁ, আপনি বুঝবেন আল্লাহর ওলিরা ভুয়া, এটা পাপ। আমি ভুয়া বলি নাই, ভুয়াও বলা যাবে না, তাদেরকে খারাপও বলা যাবে না, তাদের উসিলায় চাওয়াও যাবে না, তাদের উসিলায় চাওয়া যাবে, তাদের কাছে চাওয়া যাবে না। আমিও কই নাই যে আল্লাহর ওলির দরবারে যে আপনি সেজদা করেন, গাছের গোড়ায় যে আপনি সেজদা করেন, আমি এটা বলি নাই। আপনি আল্লাহর ঘরে মসজিদে যান, ইবাদত করেন, জিকির আজগার ইবাদতে কলবে নূরের বাতি জ্বালায়া আল্লাহর ওলির দরবারে যা। আর যেমন আল্লাহ রাসূলের সালাম দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবেই বলতে হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। তাকে যদি সম্মানিতভাবে সালাম দিতে পারেন, তাকেও দোয়া আপনার মিললো, আপনার হাজারো গুনাহ পিছের থেকে মাফ হয়ে গেল, আল্লাহ মাফ করে দিল তাদের উসিলায়। ভাই আগে জিনিসটা বুঝবেন ভাই, তারা তো ভাই অনেক গরম, তারা আল্লাহর ওলি অনেক গরম, কিয়ামত পর্যন্ত আছে। তারা হলো সঠিক আল্লাহর ওলি, বুঝছেন? বেশ সঠিক রে, অনেক আছে দরবেশ। হ্যাঁ, এই বাবা তোর ভালো করেগা মাওলা, মুশকিল কুশা দূর করেগা। মুশকিল কুশা তো মাওলাই দূর করে, এই তো জানেই মাওলা দূর করে, এখন মাওলার নামেই তো কইতাছে। ওগুলা কারা? ওগুলা কিছু পীর, কিছু আছে ভণ্ড পীর, আর কিছু আছে সঠিক পীর। আর মেন পীর হচ্ছে নিজের মা, গর্ভধারিণী মা। আল্লাহর পরে মা জননী, তারপরে নাই বিধি আমাদের হায়াত আমাদের মাকে দাও, বুঝছে? তা মেন পীর হচ্ছে মা, মার গর্ভেতে মারে, মার ভালোবাসা দিতে হইব, পীরের ভালোবাসা মার কাছে আগে মেন পীর মাকে মানতে হইব। আর মেন গুরু তো আল্লাহর পরে মা জনীর মার ভালোবাসা দিতে হবে। তারপরে আপনার ভিতরে যদি ওলি আল্লাহর ভালোবাসা, আমি দুনিয়ায় আইসা দেখতেছি কেউ আল্লাহর রাসূলের দিনে চলছে আর কে শয়তান ইবলিশের পথে চলছে, এটা কি দুনিয়া আমরা দেখতাছি না? চোখে দেখতাছি না? আমাদের আল্লাহ চোখ দিছে না, জ্ঞান দিছে না, সরল শক্তি দিছে না আল্লাহ, আমাদের হাত পাও চোখ নাক দিছে না, সবই দেখার তৌফিক দিছে আল্লাহ। যে ওলি আল্লাহর দরবারে আমরা গেলাম,
অলি আল্লাহর দরবারে যা কে গাজা টানে, কে সিদ্ধি টানে, কে বাবা টানে, কে মাগিবাজি করে, এগুলো আপনার দেখে লাভ নাই। তাদের পাপের খেসারত তারা দিব, আপনার পাপের খেসারত আপনি দিবেন। আর আপনি যদি ভালো নিয়তে যান তাদের দরবারে, আল্লাহর ইবাদত করব, আল্লাহ এই আল্লাহর অলির উদ্দেশ্য উসিলাতে আমাদের আরও আল্লাহর ইবাদত করার, আল্লাহর দিনের রাস্তা চলার তৌফিক দাও, আল্লাহ শক্তি বাড়ায় দাও, আল্লাহ শক্তি বাড়ায় দিও। আসলে আরেকটা প্রশ্ন আছে আমার, যারা বিশেষ করে জায়গাটাকে নোংরা করতেছে, বাজে করতেছে, ভাই, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? তাদের উদ্দেশ্যে বলি তারা মাজারের আশেপাশে না থাকিয়া তারা বাইরের সাইডে করুক, তাদের কাম তারা করুক। তাদের ভিতর তো একটা ইয়া থাকতে পারে এবাদত, তারপরে খারাপ এবাদত হোক আর ভালো এবাদত হোক থাকুক, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাদের পবিত্র জায়গায় আপনি বজায় রাখেন। আল্লাহর অলির দরবারের এরিয়ার দরবার থেকে আপনি বাইরে যায় সিদ্ধি খান, বাবা খান, পুঁততে হুইয়া থাকেন, দেখার আমার বিষয় নাই। আল্লাহর অলিকে ভালোবাসেন অন্তর থেকে, আল্লাহর অলির দিদার নেন, আল্লাহর অলির ইশকের বাতি নূরে জ্বালান, নূরের বাতির পাশে ইশকের বাতিটাও জ্বালান। তাই নূর নবী, আমাদের নবীর পাশে যখন আমার আল্লাহর অলির আদেশে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে যখন আল্লাহর অলিরা আইছে, তাদের ইসলাম প্রচার করে আমরা ইসলামে আরও গরম পাইলাম। আমাদের বাংলাদেশের ইসলাম আরও গরম, অলি আল্লাহর গায়েবী পায়া, আরও ক্ষমতা পায়া। নাহলে ভাই অনেক ক্ষমতা হইতো। এই যে গোরগোবিন্দরে কেমন ধ্বংস করেছে আমি বলি, আমার কেল্লার শাহ বাবা খরমপুর, মানুষে বলে কাটা কেল্লা কি দোয়া করতে পারে? আরে কাটা কেল্লা লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে বলে? আপনার দেহ নাই আপনার সাথে, আপনার খালি কেল্লা, আপনার এই কেল্লাটা, এই কেল্লা লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে বলে? তারা কেমন লেগে বলছে হাজার হাজার জালি হিন্দু, তার মানে ওই আখাউড়া খরমপুরের ভিতরে সব হিন্দু, তার মাঝখানে এসে আমার কেল্লা বাবাই জাল ফালাইতেছে আর কেল্লাই উঠতেছে, জাল ফালাইতেছে আর কেল্লাই উঠতেছে। কিরে কেল্লাই কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারাও তো অবাক হয়ে গেছে, আরে এটা তো আমাদের ইসলাম, আমাদের তখন কলেমা, তখন তারাও কলেমা রিসিভ করলো, সবাই হাজার হাজার হিন্দু মুসলমানের কলেমা রিসিভ করে তারে উঠে সুন্দর জায়গায় নিয়ে গেল। আর তিনি উঠার আগে ছিলে আখাউড়া খরমপুরে একটা গায়েবী মসজিদ উঠছে গেল, আপনি যে মসজিদ দেখেন, হ্যাঁ একটা গায়েবী কলম একটা মসজিদ উঠছে। আল্লাহ ওই পানির ভিতর থাকতে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ একটা গায়েবী আগে আপনার ঘর দেন, পরে আমি ওই জায়গায় উঠবো। তখন আল্লাহ গায়েবী মসজিদ উঠে দিছে, পরে আমার কেল্লা বাবাই ওই মাজারে উঠছে, উঠটা ওই জায়গায় মাজার হয়েছে, আল্লাহ মাজার বানানো হয়েছে। আর সবাই হাজার হাজার হিন্দু মানুষ মুসলমানের কলেমা নিয়ে রিসিভ করে তারা মুসলমান হয়েছে, আল্লাহর জয়লাভ করছে। তারা তো আল্লাহর ওলি, তাদেরকে খারাপ বলা যাবে না, তারা অনেক কষ্ট করে আল্লাহর ওলি হয়েছে। আমরাও পারবো, আমরা আল্লাহর ওলি ঘরে ঘরে হইতে পারবো। কি জন্য জানো? যদি আল্লাহর ইবাদত ঠিক মতন করি, ভালোভাবে ইবাদত করি, ইসলামী দাওয়াত দিই, ভালো মতন গরম গরম দাওয়াত দিই, তাহলে দেখবেন কি আমরাও আল্লাহর ওলি হইতে পারবো। ঠিক আল্লাহ রাসূল আর কোনো আসবে না এই দুনিয়ায়, সব আসবে আল্লাহর বান্দা আর আল্লাহর ওলি। আল্লাহ এখন আল্লাহর ওলি ঘরে ঘরে, আমরা চিনি না। আপনার ভিতরে কি আছে আমি জানি? আপনি আমার ভিতরে ঢুকতে পারবেন না? আমি আপনার ভিতরে ঢুকতে পারবো না, একমাত্র পারবে আল্লাহ। আল্লাহ আপনার ভিতরে দিয়ে দিছে। তে ভাই আপনি যাই বলেন না বলেন, আল্লাহর ওলিদেরকে আপনিও ভালোবাসেন, আপনিও ভালোবাসেন ভাই। আমি আপনার কলি নাই, তাদের কাছে যে আপনি সেজদা করেন, গাছের গোড়ায় যে আপনি সেজদা করেন, তাদের কাছে আপনি চান, আপনি তাদের উসিলাতে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনি নগদ কবুল করবে, আপনার কিছু পাপের কিছু গুনাহ মাফ করবে। জি, এখানে কিন্তু লাখ মানুষ শুনতেছে। জি, দেখবে দেখার পরে আমি ওই ভিডিওর নিচে কমেন্টগুলো চেক দিব। জি, চেক দেওয়ার পরে আমি মানুষের মতামতগুলো জানব। ঠিক আছে, আপনি জানেন, জানার পরে আমি বিষয়টা নিয়ে আরও গবেষণা করব এবং আমি মাজারে যাব। ঠিক আছে, বিষয়গুলো দেখব, তারপরে আবার কোনো এক সময় তোমার সামনে আমি আসবো। আপনি আসছেন বা না আসছেন আমার দেখার বিষয় নয়। আপনি যদি আমার ভালো করার চেষ্টা করেন, আমি এখন যেই পদে থাকি, আপনি যদি আমার লাইফ খারাপ করার চেষ্টা করেন তাহলে আইন, আর না হলে আমার কাছে আইন না। আমার যদি আপনি একটা ভালো একটা স্থান, উপর আল্লাহর, ঠিক আপনি একটা উসিলা যদি না করে, আল্লাহ ডাইরেক্ট এসে করবে না, আল্লাহ ডাইরেক্ট এসে আপনার মুখে তুলে দিবে না খাবার। আল্লাহ বলছে তোমার রিজিক দিয়েছি, কর্ম দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, তুমি রিজিক করো, কর্ম করো, পরে তুমি খাবার খাও, আমার নাম লও, আমি তোমার রিজিক দিয়েছি। আল্লাহ বলবো না তুমি তুলে খাও বাবা, তুলে খাও, তাহলে হবে না। আল্লাহর কাছে চাইতে হবে, নিজের উসিলাকে বিশ্রাইতে হবে। তো উসিলা তুমি আমার, যদি আমাকে ভালো করতে চাও ভালো করেন, ঠিক আছে? ঠিক অলি আল্লাহদেরকে আপনারা কেউ খারাপ ভাববেন না। অলি আল্লাহরা আল্লাহর পয়গম্বর,
আল্লাহর পীর পয়গম্বরদেরকে আপনি খারাপ ভাবেন না, তারা কিয়ামত পর্যন্ত আছে। পারলে ভালোবাসবেন তাদেরকে, আল্লাহর রাসূলকে যেভাবে সালাম দেন তাদেরকে এভাবে সালাম দিয়া তাদেরকে দিদার করবেন, তাদেরকে দর্শন নেবেন, তাদের দর্শন তবে তার মানে তাদের দোয়া, দর্শন মানে দোয়া, তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে দোয়া করা, তাদের উসিলাতে সবার জন্য দোয়া করবেন, তাহলে দেখবেন আল্লাহর ওলির মন পাবেন, হ্যাঁ আল্লাহর কাছেও ভালো থাকবেন। ঠিক আছে ভাই, দর্শক ভালো থাকবেন। সোহেল অনেক আল্লাহ কষ্ট হয়ে গেছে সোহেলের, আমরা এই বিষয়টা নিয়ে আর কথা বলবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।